আমাদের বাম কংগ্রেস ও সহযোগী দলগুলোর উদ্যোগে আজকে পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটা থানাতে আজকে আমাদের ডেপুটেশন কর্মসূচি। নন্দীগ্রাম বিধানসভায় বাম ও কংগ্রেসের যৌথ কমিটির উদ্যোগে আজকে নন্দীগ্রাম থানা ঘেরাও এবং ডেপুটেশনের কর্মসূচি। আমরা প্রাথমিকভাবে ওসির কাছে কিছু দাবি এই সময়ের মধ্যে করেছি যে আমাদের বাম ও কংগ্রেস কর্মীদের ওপর যে মিথ্যা মামলাগুলি আছে সেই মিথ্যা মামলাগুলিকে প্রত্যাহার করতে হবে। আমাদের যে পার্টি অফিসগুলোকে দখল করে আছে সেই পার্টি অফিসগুলোকে অবিলম্বে মুক্ত করতে হবে এবং নন্দীগ্রামে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাতে সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ বা যা পরিকল্পনা গ্রহণ করা দরকার পুলিশ প্রশাসনের সেইটা গ্রহণ করতে হবে। 4 নম্বর আমরা বলেছি যে নন্দীগ্রামে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে কাছে বিভিন্ন খবর যে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করে নন্দীগ্রামকে পুনরায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে। আমরা তাই পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি যে যাদের কাছে এই সমস্ত বেআইনি অস্ত্র আছে সেই অস্ত্রকে উদ্ধার করতে হবে, নন্দীগ্রামেতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কারণ ইতিমধ্যেই শুনেছেন যে 7 তারিখ 8 তারিখ বিভিন্ন কর্মসূচির কথা রাজনৈতিক দলগুলি প্রশাসনের তরফ থেকে যতটুকু আমরা জেনেছি। আমরা চাইছি নন্দীগ্রামে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মসূচি স্বাধীনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে পালন করবে। সেজন্য বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে বলছি, বক্তব্যে বলেছিলেন শুভেন্দু অধিকারীর দলত্যাগ এবং বিজেপিতে যোগদানের বিষয়ে। হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? কিভাবে দেখছি বলতে দেখুন, যারা নীতি আদর্শ মতাদর্শের প্রতি যাদের ভরসা থাকে না, কেবলমাত্র রাজনীতিকে যারা লুটে খাওয়ার রাজনীতি করে, ক্ষমতা দখলের রাজনীতি করে, তাদের ক্ষেত্রে এগুলো সম্ভব। কারণ নন্দীগ্রামের মাটি, এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে শুভেন্দু অধিকারী বলেছিলেন লাল ঝান্ডা ধরার লোক থাকবে না। আজকে সময়ের পরিহাস দেখুন, সেই শুভেন্দু অধিকারী নিজের দলের ঝান্ডাটুকু ধরতে পারেনি, আজকে গেরুয়া ঝান্ডা ধরে বিজেপিতে যোগদান করেছে। এটাই হচ্ছে ইতিহাস। ইতিহাস বারে বারে এভাবেই পুনরাবৃত্তি হয়। নাম পরিতোষ পট্টনায়ক, সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী।